আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, যে পানি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা নদী। এখানে শত শত মানুষের বসত বাড়ির ঠিকানা এখানে ছিল। এই নদীতে সব ভেঙে চলে গেছে। মানুষ এখান থেকে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে। কারো হয়তো জমি নাই, তারা ঋণ করে এখান থেকে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে। দেখেন, এটাই হচ্ছে মরিচ ক্ষেত, আর এই যে এটাই নদী। এগুলা হচ্ছে বালু মাটি। ভাঙার কোনো গ্যারান্টি নাই, গড়ার কোনো গ্যারান্টি নাই, কারণ এখানে যদি ভালো মাটি থাকতো তার একটা ভরসা পাওয়া যেত। কেন 80% মাটি হচ্ছে বালু মাটি, 80% মাটি হচ্ছে বালু মাটি, যার কারণে মানে একটু স্রোত হলেই সব মাটি এখান থেকে কেটে অন্য জায়গায় চলে যায়। এই যে বাদাম দেখতে পাচ্ছেন। আবার এগুলা মাটিতে মানে ফসল ফলাদি অনেক মানে ভালো হয়, যার কারণে মানুষ এখানে টিকতে পারে। যা বিক্রি করে মানুষ তাদের পুঁজিটা নিয়ে তারা চলাচল করে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নদী, আবার ওই যে ওই পাশে আবার তরুণ, ওই পাশের ওগুলা কিন্তু বাড়ি ছিল, ওই পাশের যে ওগুলা কিন্তু বাড়ি ছিল। এখন এই নদী এখানে মাঝখান থেকে করছে, দুই পাশে দুইটা চর। ওখানে এখনো বসত বাড়ি হয়নি, আর একটু উঁচা হলে ওখানে বসত বাড়ি হবে। ওটাও কিন্তু একটা বালুর মাঠ, দেখেন মানে মরুভূমির মতো দেখা যাচ্ছে। ওই যে দেখেন, একদম মরুভূমির মতো দেখা যাচ্ছে। এই যে নৌকা যাচ্ছে দেখেন, অনেক গভীরতা কিন্তু এখন নদীর। এখন বিশেষ করে কিন্তু প্রায় আপনার 20 ফিট গভীরতা থাকে জায়গায় জায়গায়। এটা বর্ষাকালে আরো বৃদ্ধি পায়, বর্ষাকালে আরো মানে এখান থেকে মাটি কেটে 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 চলে যায় স্রোতে, তখন আরো বৃদ্ধি পায় এগুলা। এখানটা এসে একটু ঠান্ডা লাগতেছে, কারণ এখানে সূর্যের তাপ আসতে পারতেছে না, যার কারণে নদী ভেঙে মানে উঁচা হয়ে গেছে।